বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বিটমির আল্ট্রাসাউন্ড স্কুল, ডপলার অ্যান্ড ফিটাল আল্ট্রাসাউন্ড ফেসবুক এবং ইউটিউব পেজ এর পক্ষ থেকে। আমরা এখন উপস্থাপন করব 20 উইকস প্রেগন্যান্সি উইথ bilateral ventriculomegaly or hydrocephalus. Hydrocephalus, this is dilatation of the ventricle, especially lateral ventricle, may be due to obstruction or non-obstructive cause. সাধারণত 3 জন লাইভ বার্থের পার 1000 এই ভেন্ট্রিকুলোমেগালি হয়ে থাকে। এই ভেন্ট্রিকুলোমেগালির কজ অবস্ট্রাকটিভ এবং নন অবস্ট্রাকটিভ। অবস্ট্রাকটিভ কজ অ্যাকুইডাক্ট স্টেনোসিস। যদি অ্যাকুইডাক্ট স্টেনোসিস হয় সেই ক্ষেত্রে ল্যাটারাল ভেন্ট্রিকল ডাইলেটেড হবে এবং সাথে থার্ড ভেন্ট্রিকল ডাইলেটেড হবে। এছাড়া যদি কোনো হেমোরেজ হয় অর্থাৎ হেমাটোমা অবস্ট্রাকশনের কারণ হতে পারে। আর নন অবস্ট্রাকটিভ কজের ভিতর ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, ট্রাইসোমি 21 এবং ইনফেকশন। ভেরি ইম্পর্ট্যান্ট হলো সাইটোমেগালোভাইরাস ইনফেকশন, রুবেলা ভাইরাস ইনফেকশন এবং জিকা ভাইরাস ইনফেকশন। এগুলোই মূলত ভেন্ট্রিকুলোমেগালির কারণ। আর ভেন্ট্রিকুলোমেগালির সাথে কি কি অ্যাসোসিয়েটেড ফাইন্ডিংস থাকতে পারে, যেমন চেয়ারি ম্যালফরমেশন, ড্যান্ডিওকার ম্যালফরমেশন, অ্যাজেনেসিস অফ কর্পাস ক্যালোসাম, আদার নিউরাল টিউব ডিফেক্ট, সেই সাথে কার্ডিয়াক ডিফেক্ট, জেনেটো ইউরিনারি ডিফেক্ট অ্যান্ড অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট, ক্ল্যাপ ফুট, এ লট অফ আদার কনজেনিটাল অ্যানোমেলি কিন্তু এর সাথে থাকতে পারে। অ্যালোবার হোলোপ্রোসেনসেফালি, এগুলো কিন্তু রিলেটেড থাকতে পারে। এখন এই ভেন্ট্রিকুলোমেগালি আমরা কিভাবে আল্ট্রাসাউন্ডে মেজার করব, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা মেজার করার জন্য একটি ট্রান্সভার্স স্ক্যান নিতে হবে, ট্রান্সভেন্ট্রিকুলার স্ক্যান নিতে হবে। ট্রান্সভেন্ট্রিকুলার স্ক্যান নেওয়ার পরে আমরা জানি ল্যাটারাল ভেন্ট্রিকুলের 3টি পার্ট থাকে, অ্যান্টেরিয়র হর্ন, পোস্টেরিয়র হর্ন এবং টেম্পোরাল হর্ন। বডি, বিশেষ করে বডি, টেম্পোরাল হর্ন অ্যান্ড পোস্টেরিয়র হর্নের যে সংযোগস্থল এটাকে বলা হয় এট্রিয়াম। এই এট্রিয়াল মেজারমেন্ট করতে হবে। এই এট্রিয়াম মেজারমেন্ট করার উপায় হলো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার মাপবেন এবং খেয়াল রাখবেন যেখানে ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য করয়েড প্লেক্সাস থাকে। এটা নর্মাল মেজারমেন্ট অ্যাবাউট 7.6 প্লাস মাইনাস 0.6 মিলিমিটার অল ওভার দ্য প্রেগনেন্সি। আর এর কাট অফ ভ্যালু হলো 10 মিলিমিটার। যদি 10 মিলিমিটারের উপরে হয় তবেই কেবল আমরা ভেন্ট্রিকুলোমেগালি বলবো। 10 থেকে 12 আমরা বলবো মাইল্ড ভেন্ট্রিকুলোমেগালি, 12 থেকে 15 মিলিমিটার আমরা বলবো মডারেট এবং 15-র উপর যদি হয় তখন আমরা বলবো গ্রস ভেন্ট্রিকুলোমেগালি। এই ভেন্ট্রিকুলোমেগালি মেজারমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট এবং আমরা এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমেই কেবল এই ভেন্ট্রিকুলোমেগালি ডিটেক্ট করতে পারি। আর এছাড়া এই ভেন্ট্রিকুলোমেগালি ক্ষেত্রে যদি করয়েড প্লেক্সাস এর বাইরে 3 মিলিমিটারের বেশি ফ্লুইড থাকে তাহলে আমরা ভেন্ট্রিকুলোমেগালি সাসপেক্ট করতে পারি। আর কালার ডপলার দিয়ে আমরা একটু ডিফারেন্সিয়েট করব যে কোথাও অ্যানিউরিজম আছে কিনা, আর্টেরিওভেনাস ম্যালফরমেশন আছে কিনা। আমরা এই ক্ষেত্রে কিন্তু 3D 4D সাহায্যও নিতে পারি ফর ক্লিয়ার ভিজুয়ালাইজেশন অ্যান্ড মেজারমেন্ট অফ দ্য ভলিউম। স্পেশালি ভোকাল দিয়ে কিন্তু আমরা ভেন্ট্রিকুলোমেগালি মেজার করতে পারি। আমরা আজকে একটি কেস দেখব 20 উইকস বাইলেটারাল ভেন্ট্রিকুলোমেগালি। আসুন আমরা রিয়েল টাইম স্ক্যান দেখি। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রিয়েল টাইম স্ক্যান দেখার জন্য।
আসসালামু আলাইকুম। আমরা যে কেসটি নিয়ে কথা বলছিলাম, বাইলেটারাল ভেন্ট্রিকুলোমেগালি অর হাইড্রোকেফালাস। এই হাইড্রোকেফালাস, এই পেশেন্টটা বয়স 20 বছর, তার এটা 4th গ্রেভিডা। হাজব্যান্ড পূর্বে মামাতো ভাইকে সে বিয়ে করছে, মামাতো ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছে এবং তার আগের 3টি বাচ্চার একটি বেঁচে আছে এবং থার্ড যেটা তৃতীয় বাচ্চাটার আবার এই ইমিডিয়েট এর আগের বাচ্চাটা হাইড্রোকেফালি ছিল এবং বেঁচে নাই, আর 2 নাম্বার বাচ্চাটা বেঁচে আছে, আর প্রথম বাচ্চাটা নিউমোনিয়াতে মারা গেছে। এই হলো তার ইতিহাস। যেহেতু সে মামাতো ভাইকে বিয়ে করেছে, আমরা মনে করছি যে সেজন্য তার হয়তো কনজেন্টাল অ্যানোমেলিগুলো একটু বেশি হচ্ছে, কারণ আত্মীয় স্বজনের ভেতর বিয়ে করলে একটু বেশি হয়। তো আমরা ভেন্ট্রিকুলোমেগালি যখন দেখব, আমরা প্রথম একটি রুগী দেখার জন্য আমরা মাথা, হেড দেখছি। হেড হেড দেখার পরে আমরা তার নেক দেখছি, আপনারা খেয়াল করছেন, এটা হলো হেড। ভেন্ট্রিকুলোমেগালি বোঝাই যাচ্ছে এবং দুটো ভেন্ট্রিকুল, এই দুটো ভেন্ট্রিকুলই ডাইলেটেড এবং তার সে সাথে তার নেকটা দেখছি, কারণ ভেন্ট্রিকুলোমেগালির সাথে অ্যাসোসিয়েটেড যে ফাইন্ডিংসগুলো আছে সেগুলো আমাদের দেখতে হবে। এবং ভার্টিক্যাল কলামটা আমরা দেখছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল কলাম, একবার টপ টু বটম আমরা দেখছি। এটা 20 উইকস, 23 2 to 3 উইকস প্রেগনেন্সি এবং আমরা হার্ট দেখছি, আপনি দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে আমরা লিম্ব দেখছি। তো এখন আমরা একটু এটা মেজার করব, তার লিম্ব দেখব এবং সেই সাথে যেহেতু তার ভেন্ট্রিকুলোমেগালি আছে, সেহেতু তার ভেন্ট্রিকুলোমেগালি আছে সেহেতু তার একটু বড় হবে তার মাথাটা। আমরা মেজার করব তবু। আপনারা দেখছেন এখানে আমরা এটা ট্রান্সভেন্ট্রিকুলার একটি স্ক্যান নেওয়ার চেষ্টা করছি এবং দিস ইজ ট্রান্সভেন্ট্রিকুলার স্ক্যান ফর মেজারমেন্ট, এবং আমরা বিপিডি এবং এফএল মেজার করছি। আপনি দেখেন এখানে দিস ইজ বিপিডি ফ্রম আউটার টু ইনার, এবং আমরা এখানে অ্যারাউন্ড 23 উইক 6 ডেজ, অর্থাৎ একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। আর সেই সাথে আমরা এফএল মাপবো আমরা, এবং ফিমোরাল লেংথ এখানে আপনারা দেখেন ফিমোরাল লেংথ এসেছে 21 উইকস। তাহলে এখানে 2 সপ্তাহ গ্যাপ আছে। এই গ্যাপটার কারণ হলো যে তার যেহেতু ভেন্ট্রিকুলোমেগালি আছে সেজন্য মাথার বাইপ্যারাটাল ডায়ামিটার বেশি হবে। তো আমরা এখানে বাইপ্যারাটাল ডায়ামিটার মাপলাম। এখন আমরা ভেন্ট্রিকুল দুটো দেখছি, কারণ ভেন্ট্রিকুল দুটো আমরা একটু মেজার করতে চাই এবং মেজারমেন্ট আমরা ট্রান্সভেন্ট্রিকুলার প্ল্যানে কাটবো মাথাটাকে, অর্থাৎ ট্রান্সভার্সলি আমাদের কাটতে হবে এবং মাথাটাকে আমরা ট্রান্সভার্সলি কাটছি। আপনি এখানে দেখেন, এখানে একটি ভেন্ট্রিকল আপনি এখানে দেখেন, দিস ইজ ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকল, দিস ইজ অ্যানাদার ল্যাটারাল ভেন্ট্রিকল। যেহেতু এখানে একটু বেশি ডাইলেটেড এবং দিস ইজ ফক্স সেরিব্রি, দিস ইজ থ্যালামাস। তো আমরা এখানে দুটো ভেন্ট্রিকল মাপবো। এখানে আপনি দেখেন এই একটি ভেন্ট্রিকল এবং সেই সাথে আমরা যে উপরে আরেকটি ভেন্ট্রিকল আছে আমরা সেটাও মাপবো। এখানে ভেন্ট্রিকল মাপার জন্য আমরা এখানে করার প্লেক্সাস, দিস ইজ এট্রিয়াম, এবং আমরা এট্রিয়ামেই মেপেছি। দিস ইজ 15, অর্থাৎ গ্রস ভেন্ট্রিকুলোমেগালি, দিস ইজ গ্রস ভেন্ট্রিকুলোমেগালি। আর এখানে আমরা মেপেছি, এটা হলো অ্যারাউন্ড 10, দ্যাট ইজ মাইল্ড ভেন্ট্রিকুলোমেগালি। মানে এক পাশে মাইল্ড, আরেক পাশে গ্রস ভেন্ট্রিকুলোমেগালি। গ্রস ভেন্ট্রিকুলোমেগালি আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনি দুটো করয়েড প্লেক্সাস দেখতে পাচ্ছেন, ফক্স সেরিব্রি, থ্যালামাস,
এবং সেই সাথে আমাদের করয়েড প্লেক্সাস, দিস ইজ মাইল্ড ভেন্ট্রিকুলোমেগালি, দিস ইজ গ্রস ভেন্ট্রিকুলোমেগালি। আর আমরা পোস্টেরিয়র ফোসাটাও একটু আমাদের দেখতে হবে, পোস্টেরিয়র ফোসাটা আমাদের একটু দেখতে হবে যে কোনো প্যাথোলজি আছে কিনা। এখানে আমরা পোস্টেরিয়র ফোসা দেখতে পাচ্ছি, দিস ইজ cerebellum, this is cerebellum, this is cisterna magna. This cisterna magna, I think so, normal. This is normal cisterna magna. This is cisterna magna. These are the cerebellum and the barmix. These are the lateral ventricle, and this is frontal horn. এবং frontal horn-এ আমরা একটু দেখি কি কি আছে। This is ventriculomegaly. This is cavum septum pellucidum. Cavum septum pellucidum. এখন আমরা তার নেক বরাবর দেখছি, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বাকি ফিটাসটা একটু সার্ভে করে নিয়েছি, এবং তার এটা দিস ইজ স্পাইনাল ভার্টিব্রাল কলাম ইউসি, অ্যান্ড দিস ইজ হার্ট, অ্যান্ড দিস ইজ অ্যাবডোমেন। অন্য সব কিছুই মোটামুটি ভালো আছে। আমরা একটু হার্ট রেটটা দেখে নিই যে তার হার্ট রেট কত। এবং এখানে হার্ট রেট আমরা দেখছি। এটা তার হার্টবিট, এবং হার্ট রেট হলো আমরা পেয়েছি 158। তার মানে দিস ইজ নর্মাল, অ্যান্ড প্লাসেন্টা ইজ অ্যান্টেরিয়র, অ্যান্ড ইউ সি দ্য ফ্লুইড, আই থিঙ্ক সো ফ্লুইড অলসো নর্মাল, দ্য ফ্লুইড অলসো নর্মাল। এবং তার লিমস দেখছি আমরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা তার হাত। এবং হাতের সবগুলো দিস ইজ আর্ম, হ্যাঁ, দিস ইজ আর্ম, দিস ইজ ফোর আর্ম, অ্যান্ড দিস আর দ্য ফিঙ্গার্স, অল ফিঙ্গার্স প্রেজেন্ট। হ্যাঁ, যখন আমরা একটা জন্মগত ত্রুটি পাই তখন আমরা অন্য জন্মগত ত্রুটিগুলো দেখার চেষ্টা করি। এই জন্য সবসময় একটি জন্মগত ত্রুটি পাইলে আমরা অন্যগুলো দেখার চেষ্টা করি। এবং এখানে আমরা ইউরিনারি ব্লাডার দেখতে পাচ্ছি, এখানে ইউরিনারি ব্লাডার, এবং দিস ইজ টিবিয়া ফিবুলা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা সেই সাথে পা দেখার চেষ্টা করছি। এবং এটা হলো চেস্ট, রিবগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে রিবগুলো দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে আমাদের পা, এগুলো হলো পা, এগুলো হলো পা। এবং এখানে আমরা দিস ইজ ফেমার, এবং এটা আমাদের লেগ, ইটস এ নর্মাল লেগ, নর্মাল। আমরা এখন 3D দিয়ে একটু দেখার চেষ্টা করব যে তার ভেন্ট্রিকলগুলো কেমন দেখছি আমরা। এখানে আমরা 3D প্রোব নিলাম, 3D প্রোব দিয়ে আমরা আবার সেই ট্রান্সভার্স স্ক্যান নিব, কারণ 3D করার জন্য ট্রান্সভার্স স্ক্যানে নিতে হবে। আমি কর্পাস ক্যালোসামটা একটু দেখব, আমি কর্পাস ক্যালোসামটা দেখব, সেই সাথে আমরা 3D করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ ট্রান্সভার্স স্ক্যান, দিস ইজ ট্রান্সভার্স স্ক্যান, ট্রান্সভেন্ট্রিকুলার স্ক্যান। এবং আমরা ট্রান্সভেন্ট্রিকুলার স্ক্যানটা নিলাম, এবং সেই সাথে আমরা এখানে আপনি করয়েড প্লেক্সাস দেখতে পাচ্ছেন, দিস ইজ করয়েড প্লেক্সাস। এবং এইখানেও আপনি কেটে করয়েড প্লেক্সাস দেখতে পারবেন। আমরা ইনার স্ট্রাকচার অফ দ্য ব্রেইন দেখছি এখানে। আমরা একটু অমনি ভিউ যদি নেই আমরা, সেই ক্ষেত্রে আমাদের জন্য খুব সহজ হবে কর্পাস ক্যালোসামটা দেখার জন্য। এখানে দেখেন আমরা কর্পাস ক্যালোসাম এখানে দেখার চেষ্টা করছি, বাট দের ইজ নো কর্পাস ক্যালোসাম, দিস ইজ করয়েড প্লেক্সাস। এখানে আমরা কর্পাস ক্যালোসামটা এখানে থাকে, আমরা এখানে করোনাল স্ক্যান দেখছি, এবং করোনাল স্ক্যানে আমরা কোনো কর্পাস ক্যালোসাম দেখছি না।
জাস্ট পার্ট অফ দ্য কর্পাস ক্যালোসাম দেখা যাচ্ছে। এখানে দেখেন, দিস ইজ দ্য কর্পাস ক্যালোসাম, দিস ইজ দ্য কর্পাস ক্যালোসাম পার্ট। দেখছি ইন্টারাপ্টেড আছে এখানে, আপনি দেখেন। কর্পাস ক্যালোসামের একটি পার্ট এখানে নাই, এটাই আমরা দেখছি। কর্পাস ক্যালোসামের একটি পার্ট নেই, এবং এটা আমরা মাল্টিপল সেকশন সিটি স্লাইস যদি করি, আমরা ভেন্ট্রিকল দিয়ে আপনি এখানে তাহলে দুইটা ভেন্ট্রিকলই দেখতে পাচ্ছেন। এখানে আপনি দুটো ভেন্ট্রিকলই দেখতে পাচ্ছেন, এই একটা choroid plexus mildly dilated one and another one is grossly dilated। এবং এখানে আমরা বিভিন্ন সেকশন করতে পারি এবং ভেন্ট্রিকলে যাই আমরা, আপনি প্রতিটা সেকশন কিন্তু আমরা এখানে দেখতে পারি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টিস্যু কমপ্রেসড, যেখানে গ্রস ভেন্ট্রিকুলোমেগালি সেখানে টিস্যুটা কমপ্রেসড আছে, সেখানে টিস্যুটা কমপ্রেসড আছে। আমরা করোনাল ভিউটা যদি করি, আপনি এখানে ওই ছবিতে আমরা কর্পাস ক্যালোসাম খুব ভালো দেখি নাই, কিন্তু এই ছবিতে আমরা ভালো দেখছি, ভালো দেখছি। আপনি, দিস ইজ coronal section, and this is posterior fossa, and this is thalamus, and this is the ventricle, this is the ventricle, the gross ventriculomegaly, gross ventriculomegaly। এবং সেই সাথে আমরা sagittal স্ক্যানেও দেখতে পারি। This is sagittal section, this is sagittal section, and the different parts of the brain. This is the thalamus, and this is the posterior horn. আমরা ইতিমধ্যে ভেন্ট্রিকুলোমেগালি মোটামুটি পুরোটাই দেখার চেষ্টা করেছি, এবং সেই সাথে আমরা ব্রেইনের ভিতরে পার্টগুলো দেখতে পাচ্ছি। এখানে আপনি দেখেন, দিস ইজ ফক্স সেরিব্রি, and these are the internal structure of the brain, and the ventricle, you see, this is the ventricle volumetric picture, you see, this is, you see, this is the volumetric picture of the ventricle. This one is ventricle, you see, this is the ventricle. This is all about ventriculomegaly. আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই কেস প্রেজেন্টেশন এখানেই শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। বিটমির আল্ট্রাসাউন্ড স্কুল এবং সেই সাথে ডপলার অ্যান্ড ফিটাল আল্ট্রাসাউন্ড ফেসবুক এবং ইউটিউব এর পক্ষ থেকে আমরা নিশ্চয়ই পরবর্তী সময় আবার নতুন কোনো কেস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।